সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে শুধুমাত্র ডিটিএফ নাম্বারগুলো কাউন্ট করা যায়। কিন্তু আজকের টিউটোরিয়ালে দেখব ডিটিএফ ছাড়া যদি অন্য কোনো, অর্থাৎ এইখানে যদি ডিটিএফ ছাড়া যদি এখানে 1 নম্বর শর্ত ডিটিএফ থাকতে হবে, 2 নম্বর শর্ত আছে এখানে নিউমেরিক সংখ্যা হতে হবে, কিন্তু ডিটিএফ এর আবার এলসি অ্যাডভাইস, এলসি ডিলে এগুলো আবার থাকতে পারবে না। তাই এইটা কিভাবে নির্ণয় করা যায় তা দেখব। তাহলে চলুন শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? আগে আমাদের ফর্মুলাটা ঠিক করতে হবে। ওকে, আমি এখানে অলরেডি একটা ডেমো করে রাখছি, এটাই দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি ফর্মুলাটা ডিলিট করে দিলাম। আবার দেখেন এখানে বিভিন্ন রকম আমি ফর্মুলা তৈরি করছি, ধাপে ধাপে শিখব। গত একটা ভিডিও টিউটোরিয়ালে শুধুমাত্র কারিবানের এলসিগুলো কি কারিবানের শুধুমাত্র নিউমেরিক সংখ্যা নির্ণয় করা শিখছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা একদম, তাহলে আমরা যে জানি মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু নিয়ে আসতে হলে আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়। তাহলে আমি ইকুয়াল দিলাম, এরপরে সাম ইফসকে কল করব। আমাদের 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত আছে ডিটিএফ হতে হবে। কোথায় গেল? এই জায়গায় ডিটিএফ হতে হবে ওকে, আমরা যোগ করব। এরপরে এই সংখ্যাটা আমরা যোগ করব। এরপরে এটা কি হতে হবে? এটা হতে হবে ডিটিএফ। তাহলে আমরা এই জায়গায় আমরা কি আমরা জানি কোনো সংখ্যা নিতে হলে এখানে কি করব? আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম, এইখানে আমরা ডিটিএফটা দেব, ডিটিএফ। এরপরে আমাদের আরেকটা কন্ডিশন হলো কি? আরেকটা কন্ডিশন হলো ডিটিএফ হতে হবে। এরপরে এই সংখ্যাতে এখানে কি থাকতে পারবে না, এখানে আছে এলসি, এলসি পেন্ডিং, এলসি ডিলে, এলসি অ্যাডভাইস থাকতে পারবে না। তো সেই জন্য আমার আরেকটা কন্ডিশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব? এইখানে আসিয়া জাস্ট কি করব? যদি শুধুমাত্র আমাদের 0 দেই তাহলে আমাদের ফর্মুলাটা কাজ করবে। এখানে কি মনে আছে আপনাদের যে এই জায়গায় কিন্তু আমরা একটা এই যে কারিবানের একটা ভ্যালিডেট টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেইখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল এই সংখ্যাটা হবে। আচ্ছা, দেখি আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। আচ্ছা, এটা একটা ইকুয়ালও দিতে পারি। ইকুয়ালটা দেওয়াটা বেটার, অর্থাৎ গ্রেটার দেন 0 চেয়ে বড় হবে। তাহলে আমরা ফর্মুলাটা আগে দেখবো যে আসলে ফর্মুলাটা ঠিক আছে কি না। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি গত টিউটোরিয়ালে আমরা তাই করছিলাম। এই যে গত টিউটোরিয়ালে যা শুধু সাম ইফ ব্যবহার করছিলাম, আজকের টিউটোরিয়ালে যা শুধু যেহেতু মেইন ফোকাস ডিটিএফ থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা চেক করি। প্রথমে হচ্ছে কি হবে? এখানে ডিটিএফ হতে হবে, ডিটিএফ এখানে ডিটিএফ হতে হবে। এরপরে এখানে গিয়ে কি হবে না, সব থাকবে
এখানে গিয়ে আমরা যে অ্যাডভাইস ডিলে পেন্ডিং এগুলো আছে, এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করি। তাহলে কত হচ্ছে 59, 62, 10। এখানে কত হচ্ছে এই যে 59, 62, 10। আমাদের অ্যান্সার চলে আসছে। আর একটা সমস্যা ছিল যে মাইনাসটা কেন আসলো। হ্যাঁ, এখানে মাইনাসটা দেখেন, এখানে কিন্তু সবগুলোতে মাইনাস আছে। তাহলে এটা কিভাবে আমরা দূর করব? তা গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে দূর করতে হয়। এটাকে তাহলে কি ABS নামে একটা আছে, ফর্মুলা আছে, অর্থাৎ কনস্ট্যান্ট মানকে নেগেটিভ মানকে পজিটিভ করে, পজিটিভ মানকে নেগেটিভ করে, তাই না? এই যে চলে আসছে। এরপরে আগামী ভিডিওতে দেখব যে এইগুলো কিভাবে কাজ করে, কারণ এগুলো অনেক বোঝার অনেক কিছু আছে। আপনারা ধৈর্য সহকারে দেখলে আমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, ছোট্ট করে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।